জানুয়ারিতে সংস্কার প্রতিবেদন পেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন তথ্য উপদেষ্টা। বললেন ভোট নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মানব পাচারকারীর কবজায় চুয়াডাঙ্গার ৩৭ যুবক। দফায় দফায় টাকা দিয়েও মিলছে না মুক্তি। ঘরের পর পা থুই দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে আম্মুগো আমার মারে ফেললো, টাকা দেখাও। ছেলের বিশাল মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে, সে মায়ের বিপরীত মায়ের। 13 লাখ টাকা চাইলো, 13 লাখ টাকা দিলাম, আবার বসে 2 লাখ দিতে হবে। আমরা ফের 2 লাখ দিলাম, দেওয়ার পরে আবার বসে 22 লাখ টাকা দিতে হবে। সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন রেকর্ড 8.4 ডিগ্রি সেলসিয়াস। 5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। সিরিয়ায় 2 সপ্তাহের সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 11 লাখ মানুষ। অধিকাংশই নারী ও শিশু, জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কত দূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার? কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে যমুনা টেলিভিশনের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা ও ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়া তিথিকে জানিয়েছেন কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। আমাদেরকে অব্যাহত রাখতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার ৩৭ যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি মানব পাচারকারীরা, বরং চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতন দেখানো হচ্ছে স্বজনদের। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণের দরকার। এ ঘটনায় মামলা হয়েছে।
পরিবারের দারিদ্রতা ঘোচাতে ইউরোপে যেতে চেয়েছিলেন আলমডাঙ্গার ৩৭ যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। জিম্মি হতে হয় মানব পাচার চক্রের হাতে। পরিবারগুলোর অভিযোগ, টানা ১১ মাস লিবিয়ায় বন্দি তারা। দফায় দফায় মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, বরং মুক্তিপণের চাহিদা বেড়েছে। নির্যাতন চালিয়ে ভিডিও দেখানো হচ্ছে স্বজনদের। আর ঘরের পর পা থইল দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে ও আম্মুগো আমার মাইরে ফেললো, টাকা দেখাও। ছেলের বিশাল মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে, সে মায়ের বিপরীত মায়ের। 13 লাখ টাকা চাইলো, 13 লাখ টাকা দিলাম, আবার বসে 2 লাখ দিতে হবে। আমরা ফের 2 লাখ দিলাম, দেওয়ার পরে আবার বসে যে গেম ঘরেতে আবার মাছ ধর কাছার বসে কি যে 22 লাখ টাকা দিতে হবে। এখন যে 20 লাখ টাকা দাবি করেছে, এই টাকাটা তারা বাড়তি এই টাকাটা পাবে কেন? ওনার যে কন্ট্রাক্ট ছিল যেটা, সেটা তারা দিয়ে দিয়েছে। এখন তো এই টাকা দিয়ে তাও তো ওর গ্যারান্টি নেই। দালাল চক্রের প্রতারণায় জনপ্রতি 13 লাখ টাকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 15 লাখ, তবুও বেঁচে ফেরার নিশ্চয়তা নেই। আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমরা দরকার নেই আমাকে ইটালি। প্রশাসনকে জানাতে চাই যাতে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে আমার ভাইদেরকে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। 7 জন সহ অজ্ঞাতনামা আসামি আছে। প্রতিটি পরিবার 15 লক্ষ টাকা করে দিয়েছে আসামিদেরকে। মোট 3.5 কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে আসামি পক্ষকে। মামলাটি তদন্তাধীন আছে। আসামিরা এলাকার বাইরে থাকা এবং বিদেশেও আছে আসামিরা, এজন্য এখনও আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমরা তৎপর আছি। অল্প সময়ের ভিতরে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। প্রলোভনের ফাঁদে ফেলে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে লোক নিয়ে যাচ্ছে মানব পাচারের একটি চক্র। তাদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি গ্রামবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে, তার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জানাবো। রাব্বি, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন মানুষ, সেখানকার সবশেষ অবস্থা আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের। রেজা, রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের জন্য আজ শোকের দিন। পাপিয়া সরোয়ার বাংলার কিংবদন্তি শিল্পী এবং এমন আইকনিক শিল্পীর এভাবে চলে যাওয়ায় বরণ এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো মিনারে সমবেত হয়েছেন। গানের মাধ্যমে, ফুল দেওয়ার মাধ্যমে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকার মাধ্যমে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রশিল্পী সংস্থা তারা এই আয়োজনটি করেছেন এবং শিল্পী পাপিয়া সরোয়ারের প্রিয় গানগুলো পাপিয়া সরোয়ারের শিক্ষার্থী, সেই সঙ্গে তার ভক্ত, তারা কিন্তু গেয়ে শোনাচ্ছেন। এবং আমরা দেখেছি এখানে শিল্পীরাই মূলত এসেছেন শেষ মুহূর্তের যে শ্রদ্ধা, শেষ মুহূর্তের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে এবং একটি নতুন সময়ে, যে সময়ে তার থাকাটা খুবই জরুরি ছিল, সেই সময়ে তিনি চলে যাবেন। অনেকেই তা মানতে পারছেন না এবং সেই কথাই বলছেন এখানে যারা এসেছেন সেই শিল্পীরা। এবং আসলে তারই চলে যাওয়ায় সবাই বলছেন যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যে ক্ষতি আসলে পূরণ করার নয়। তিনি প্রথম শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতের উপর উচ্চতর পড়াশোনা করে বাংলাদেশে এসে ঠিক স্বাধীনতার পরপরই, দেশ যখন স্বাধীন হলো তার পরপরই তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে তিনি ভারতে যান এবং তারপর বাংলাদেশে এসে এই রবীন্দ্রসঙ্গীতকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার কথা কিন্তু পুরো বাংলাদেশের মানুষই জানে। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হবার জন্য।
অগ্রহায়ণের শেষ ভাগে সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। বেলা গড়ালেও অনেক জায়গায় দেখা মিলছে না সূর্যের। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় গত রাত 2:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছেনি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছেনি, চলতে পারছেনি। মাঘ মাসে যে শীতটা, সেই শীতটা এখনই অনুভব করছে। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না, শীতের জ্বালায় সব অবশ হয়ে থাকছে। দর্শক, শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রনি, এই মুহূর্তে পঞ্চগড়ের আবহাওয়া কেমন সেটি জানতে চাই। একই সাথে জানাবেন অসহায় মানুষের সহায়তায় প্রশাসন এবং স্থানীয়দের উদ্যোগ কীরকম দেখেছেন আপনি? ওকে, যে আপনি জানেন যে দেশের সর্ব উত্তরে যে জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীতের তাপমাত্রা নিম্ন থাকে এবং শীতের প্রকোপ কিন্তু বেশি থাকে। আর সকাল 9টায় পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ রয়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। আমি যদি এই মুহূর্তে আবহাওয়ার কথা বলি, এই মুহূর্তে কিন্তু ঝলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি, সূর্যের হাসি আমরা দেখতে পেয়েছি। এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, গরিব অসহায় মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাকে যে তথ্যটি জানিয়েছে যে জেলার 5 উপজেলা যারা গরিব অসহায় শীতার্ত মানুষ রয়েছে, তারা যেন এই শীতের মধ্যে দুর্ভোগের মধ্যে না পড়েন, সেক্ষেত্রে তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং যারা প্রকৃত শীতার্ত তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষক যারা রয়েছে তারা আমাকে যে তথ্যটি জানিয়েছেন যে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিমবাতাস এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে এখন তীব্র শীত অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা নিম্ন হচ্ছে। এবং তারা বলছেন আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। রাজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রনি মিয়াজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 2 সপ্তাহের সংঘাতে সিরিয়ায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় 11 লাখ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 27 নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর শুধু আলেপ্পোরই প্রায় 6.5 লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়েছেন। ইদলিব থেকে 3,34,000 আর হামা থেকে বাস্তুচ্যুত হয়েছে 1,36,000 সিরীয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে এসব তথ্য। অন্যদিকে আশপাশের এলাকা থেকে আরও 3,38,000 গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ইদলিবে। অন্যদিকে রাজধানী দামেস্কো আর হামায় ঠাঁই নিয়েছে 3 লাখের কাছাকাছি সিরীয় নাগরিক। আসাদ সরকারের পতনের পর এখনও দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় প্রায় 250 আশ্রয় শিবিরে আশ্রিত রয়েছে আরও 4 লাখ মানুষ। আবারও নিরাপত্তা কর্মীদের হামলা টার্গেট বানালো ইসরায়েলি সেনারা। এবার তার ত্রাণ বহরের নিরাপত্তায় দায়িত্বে থাকা কর্মীদের উপর চালানো হয়েছে হামলা। প্রাণ গেছে 13 কর্মীর। হামাস নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিস নিশ্চিত করেছে এই তথ্য। পুলিশ, সিকিউরিটি গার্ড সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের উপর ইসরায়েলের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর সাফাই, ত্রাণ বহরের লুটপাট বন্ধেই চালানো হয়েছে এই হামলা। নিরাপত্তা কর্মীরা ছিল না টার্গেটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনের 14 মাসে প্রাণ হারিয়েছেন 722 নিরাপত্তা কর্মী। রান ফর হেলথ, রান ফর ইউনিটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হয়ে গেল ইউসিআর হাফ ম্যারাথনের তৃতীয় আসর। হাতিরঝিলে 2টি ক্যাটাগরিতে প্রায় 2000 নারী, পুরুষ, শিশু প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকরা বলছেন সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সবার একতা। রাতের শেষ ভাগে কুয়াশার চাদরে মোড়ানো পুরো হাতিরঝিল। ছুটির দিনে শীতের আরামদায়ক ঘুম উপেক্ষা করেই এক ঝাঁক নারী, পুরুষ, শিশু জড়ো হন। রান ফর হেলথ, রান ফর ইউনিটি এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মতো এ আয়োজনে ইউসিআর, যেখানে দৌড়েছেন প্রায় 2000 মানুষ। আয়োজনের মূল বার্তা, দেহের সুস্থতার পাশাপাশি সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সর্বস্তরের একতা। দেশ গঠনে সবাইকে এক হতে আহ্বান সবার। ইউনিটি একটা দেশকে, একটা সমাজকে বদলে দিতে পারে।
সো আমরা যারা একে অপরকে সহযোগিতা করতে পারি তাহলে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। লুক এট দ্য ক্রাউড, ভাইব্রেন্ট, এভরিওয়ান ইজ রানিং টুগেদার। একটা একা একা ওয়ার্কআউট করা, একটা হচ্ছে হোল কমিউনিটি। দেশের যে পরিস্থিতি, সবাই এক থাকা প্রয়োজন। এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যখন নাকি ছেলেমেয়েরা এবং সাধারণ মানুষ ইনভলভ থাকে, তখন কিন্তু অন্য কোনো বাজে কাজের মধ্যে তারা থাকে না। অংশগ্রহণকারীরা জানান, দেহ ও মনকে সুস্থ ও সতেজ রাখতে, নগর জীবনকে আরও একটু স্বাস্থ্যকর করতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই। হেলথ ইজ ইম্পর্টেন্ট, সো হেলথ ভালো রাখার জন্য দৌড়াতে হবে, সেটা ঘুমের চাইতেও বেশি ইম্পর্টেন্ট। নিজের জন্য যদি কিছু করতে হয় তাহলে এই ঘুম ভেঙে আপনাকে সকালবেলা রান করতে হবে। দৌড়িয়ে আমার স্ট্রেংথও বাড়ছে, আবার এনার্জিও বাড়ছে, আবার অনেক মজাও লাগছে। আমি রিসেন্টলি ফিটনেস নিয়ে একটু কনসিয়াস হয়েছি, তো আমার কাছে মনে হয় দৌড়ানোটা অনেক ইম্পর্টেন্ট। রেগুলার বেসিস যদি দৌড়ানো হয় তাহলে তো আমাদের শরীর সুস্থ, সব দিক দিয়ে আমরা ফিট থাকতে পারি। আয়োজনে ছিল দুটি ক্যাটাগরি, 21.1 কিলোমিটার ও 7.5 কিলোমিটার দৌড়ে যোগ দিয়ে সুস্থতা ও একতার বার্তা ছড়িয়ে দিলেন সবাই। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য দৌড়ের ভূমিকা সবারই জানা। এই ম্যারাথনের আয়োজকরা বলছেন, দেশের এবং সমাজের সুস্থতার জন্য চাই সবার একতা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।